রাসূলুল্লাহ কাবার পাশে গেলেন, দেখলেন একজন বুড়ি মা, একজন বুড়ি মহিলা বস্তার মধ্যে কিছু থালা বাসন কাপড় চোপড় ঢোকাচ্ছেন। বুড়ি মানুষ তো, একটা তুলছেন আর একটা পড়ে যাচ্ছে, একটা ঢোকাচ্ছেন আর একটা পড়ে যাচ্ছে। নবীজি আমার বুড়ি মহিলার কাছে গেলেন, বললেন, বুড়ি মা কোথায় যাবেন, আপনি এত অস্থির কেন? বুড়ি মা ডাক দিয়ে বলেন, ওগো পথিক, এইমাত্র শুনতে পারলাম মক্কার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মদিনা থেকে 10,000 সৈন্য নিয়ে, সৈনিক নিয়ে মক্কার পাশে এসেছে। তিনি নাকি আমাদেরকে হত্যা করে মক্কা বিজয় করবেন। এই জন্য তাড়াহুড়া করছি আমার সম্পদগুলা নিয়ে একটি নিরাপদ স্থানে পৌঁছানোর জন্য। নবীজি আমার বুড়ি মহিলাকে বললেন, মা আপনি যে বস্তা নিয়ে এসেছেন, থালা বাসন নিয়ে এসেছেন, আসুন আপনার পোটলাটা আমি মাথায় করে আপনাকে আপনার নিরাপদ স্থানে পৌঁছায়া দেই। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি আমার বললেন, বুড়িমা কোথায় যাব? বুড়িমা বললেন, ওই যে অতল পাহাড় দেখতেছো, পাহাড়ের ওপাশে আমার জন্য একটি নিরাপদ স্থান আছে, আমি ওই জায়গায় যেতে চাই। রাসূলুল্লাহ বুড়ি মহিলার পোটলা মাথায় নিয়ে আল্লাহ নবীজি বুড়ি মহিলাকে সামনে দিয়া আল্লাহ নবীজি পিছন পিছন হাঁটতেছিলেন। যখন গন্তব্য স্থানে পৌঁছিয়ে গেলেন, আল্লাহ নবীজি বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ মাথা থেকে পোটলাটা নামায়া বুড়ি মহিলা থেকে বিদায় নিয়ে যখন চলে আসতেছিলেন, বুড়ি মহিলা এবার কাপড়ের আঁচল থেকে 3টা দিরহাম বের করে দিল। বলল, ওগো পথিক, কে তুমি? তোমার নাম জানি না, পরিচয় জানি না, তুমি তো আমাকে পৌঁছায়া দিয়েছো, এই নাও তুমি যে কাজ করেছো এই কাজের মজুরি। আল্লাহ নবীজি বলেন, বুড়িমা আমি কাজ করে কোনো টাকা নেই না। বুড়ি মহিলা ডাক দিয়ে বলে, মক্কা নগরীতে তো এমন কোনো মানুষ নাই, এমন কোনো ছেলে নাই যিনি পরিশ্রম করে টাকা নেয় না, পয়সা নেয় না। মক্কা নগরীতে তো এমন কোনো সন্তান আমি দেখি নাই। তুমি কে গো বাবা, তুমি কে? বিশ্ব নবীজি আমার চোখের পানি ফেলে দিলেন আর বললেন, বুড়িমা আপনি যার ভয়ে, যেই মানুষটার ভয়ে মক্কা থেকে শুরু করে পাহাড় শেষ করে একটি নিরাপদ স্থানে চলে এসেছেন, ওগো বুড়ি মহিলা, ওগো বুড়ি মা, আমি কোনো সাধারণ মানুষ নয়। আপনি যার ভয়ে মক্কা থেকে এখানে চলে এসেছেন, আমি সেই মক্কার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ রাসূলুল্লাহ। বুড়ি মহিলা বলে, মুহাম্মদ তোমাকে কোনোদিন দেখি নাই, তোমার সম্পর্কে আমার এই কাফের নেতারা কত মিথ্যা কথা বলেছে, কত বাজে কথা বলেছে, তোমার সম্বন্ধে কত খারাপ কথা আমাদের কানে ঢোকায়া দিয়েছে। আমি যে দেখছি আজকে পুরাটাই উল্টো। এই মুহূর্তে তুমি আমাকে পড়ায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কাবা শরীফ মক্কা নবীজি আমার বিজয় করলেন, কাবার মধ্যে নবীজি আমার ঢুকলেন। আজকে ইচ্ছা মতো, ক্ষমতার নাম বাবাজি, জোরে বলেন ক্ষমতার নাম কি? ঠেলার নাম বাবাজি, ক্ষমতার নাম বাবাজি। আজকে রাসূলুল্লাহর হাতে ক্ষমতা। রাসূলুল্লাহ কাবার মধ্যে ঢুকলেন, 360টা মূর্তি আচ্ছা মতো পিটায়া কাবা শরীফ থেকে বের করলেন। সুবহানাল্লাহ। আজও বাংলাদেশের রাস্তার মোড়ে, 3 রাস্তার মোড়ে, 4 রাস্তার মোড়ে, কলেজের মোড়ে, হাই স্কুলের মোড়ে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোড়ে, বিভিন্ন জায়গায় কোটি কোটি টাকা বাংলাদেশের জনগণের টাকা দিয়ে মূর্তি বানিয়েছে, যেখানে মূর্তি কোরআনে হারাম। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ মূর্তি ভাঙতে এসেছেন আর আমরা মূর্তি করছি। আমাদের এত ক্ষমতা, আমাদের এত ক্ষমতা, আমরা মূর্তি করছি। রাসূলুল্লাহ পান ভরে মূর্তিগুলা কাবা শরীফ থেকে বের করে পান ভরে আল্লাহর জন্য 2 রাকাত শুকরানা নামাজ আদায় করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নামাজ শেষ করে বললেন, ও মক্কার কাফেরেরা, আজকে তোমরা আমার কাছে কি ধরনের ব্যবহার আশা করো? মক্কার সমস্ত মানুষেরা বলল, আপনি যেমন মানুষ, আপনি রহমতের নবী, আপনি দয়ার নবী, আপনার কাছে আমরা চাই, আপনার কাছে আমরা চাই আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বললেন, যাও আজকে আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে এত কষ্ট দিলেন, এত মারলেন, এত মারলেন। এই জন্য রাসূলুল্লাহ মক্কা বিজয়ের পরে 17 জনকে ছাড় দেয় নাই। জোরে বলেন কয়জনকে? রাসূলুল্লাহ অর্ডার করলেন, এই 17 জনকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করো, সেখানে তরবারি দিয়ে হত্যা করো।
আজও বাংলাদেশে সবাইকে ক্ষমা করা যায়, ইসরায়েলের ইহুদিদেরকে ক্ষমা করা যায়, কিন্তু সবাইকে ক্ষমা করা যায় না, বিচার করা লাগবে। ঠিক কিনা বলেন? বিচার হওয়ার দরকার আছে না নাই? আছে। আপনি যে ক্ষমা করেছেন, অন্যায় করেছেন, এই অন্যায়ের শাস্তি আপনাকে পাওয়া লাগবে। ঠিক কিনা বলেন? যেন জাতি আপনাকে দেখে শিখে, যেমন জুলুম আর অত্যাচার মুসলমানদের উপরে করা যাবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা।